বিষয় অটিজম। অটিজম বলতে আমরা কি বুঝি? এটা একটা মস্তিষ্কের আমাদের বিকাশজনিত সমস্যা, যেখানে মূলত অস্বাভাবিক আচরণ এবং কথা বলার যে প্রক্রিয়া, ভাষা শেখার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা মূলত ব্যাহত হয়। এই তিনটা বিষয়ের সমন্বয়ে কিন্তু আমরা বলি যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। হ্যাঁ, আবার স্পেকট্রাম যে বলি এটার কি কারণ? কারণ হচ্ছে স্পেকট্রাম বলতে আমরা বুঝি উপসর্গের মাত্রা ভিন্ন হতে পারে এক একজন শিশুর ক্ষেত্রে এক এক রকম। তাই আমরা অটিজমকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হিসেবেও বলি। অটিজমের লক্ষণগুলো কি কি? প্রথমে আসবে চোখে না তাকানো। যে আমাদের 6 সপ্তাহ বয়স থেকে যে আমাদের সামাজিক যে দক্ষতাটা তৈরি হয়, সোশ্যাল স্মাইল বলি আমরা, এটা একটা আমাদের ডেভেলপমেন্টাল মাইলস্টোন। সামাজিক দক্ষতাটা শুরু হয় কিন্তু সোশ্যাল স্মাইল দিয়ে, যেটা সাধারণত 6 উইকস থেকে, জন্মের পরে 6 উইকস থেকে শুরু হয়। তাহলে চোখে না তাকানো, না হাসা, হ্যাঁ, রেসপন্স, নাম ধরে ডাকলে না তাকানো এবং অন্যের আবেগের প্রতি প্রতিক্রিয়া না দেখানো এবং নিজের আবেগকে প্রকাশিত করতে না পারা, হ্যাঁ, তারপর হচ্ছে কথা বলতে সমস্যা হওয়া, কথা বলতে না পারা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আচরণগত সমস্যা, যেমন একই কাজ বারে করা, একটা জিনিসের প্রতি অস্বাভাবিক একটা আকর্ষণ বা মনোযোগ থাকা, একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে থাকা, নির্দিষ্ট রুটিনের বাইরে গেলেই অস্বস্তি প্রকাশ পাওয়া এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন ধরনের মুভমেন্ট করা। হ্যাঁ, তো এগুলোই মূলত আসলে অটিজমের লক্ষণ বলে পরিলক্ষিত হয়। ওদের সাধারণত কিছু সেন্সরি কিছু ইস্যু থাকে। এটা অতিমাত্রায়, আমি যদি বাংলাতে বলি, এটা অতিমাত্রায় সংবেদনশীলতা। শব্দ, আলো এবং স্পর্শে হয় ওরা অতিমাত্রায় সংবেদনশীল থাকবে অথবা একেবারেই সংবেদনশীল থাকবে না। অটিজম কেন হয়? অটিজমের আসলে কোনো কারণ এখন পর্যন্ত বের করা হয়নি, তবে অনেক রিসার্চ এখনও চলছে। তবে এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল কন্ডিশন, মানে অনেকগুলো ফ্যাক্টর এই রোগের জন্য দায়ী। তবে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে জেনেটিক ফ্যাক্টর, মানে জিনগত যে সমস্যাটা হয়, সেটাই আসলে মূলত দায়ী বলে ধারণা করা হচ্ছে। অটিজম বাচ্চাদের থেরাপি ব্যবস্থা পদ্ধতি কেমন? প্রথমে বলতে হবে আসলে অটিজম রোগের কোনো ওষুধ দিয়ে ভালো হবে না। এটা একটু সবার কাছে এই মেসেজটা আমি বলতে চাই, কারণ আমাদের কাছে যখন রোগীর মারা আসে, বাবারা আসে, শুধুই ওষুধ দেন, শুধু বলে যে ওষুধ দেন, কিন্তু আসলে এটা ওষুধ দিয়ে ভালো হয় না। এটা একটা এমন একটা কন্ডিশন যেখানে একটা সামগ্রিক একটা মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে, মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের ভিত্তিতে, মানে বহুমাত্রিক দল, মাল্টিডিসিপ্লিনারি টিম মানে হচ্ছে বহুমাত্রিক দলের সমন্বয়ে একটা টিমের মাধ্যমে আমরা এই রোগের ট্রিটমেন্টটা করে থাকি। এই মাল্টিডিসিপ্লিনারি টিমের মধ্যে রয়েছে শিশু বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, স্পিচ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, নিউট্রিশনিস্ট, ফিজিওথেরাপিস্ট। এই যে কতগুলো প্রফেশনের নাম বললাম, এই সবগুলো প্রফেশনের ভিত্তিতে কিন্তু অটিজম রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। এটা আসলে দীর্ঘ সময়ের ব্যাপার। এখানে আসলে রেসপন্সটা আমরা সাধারণত হুট করে আমরা পাই না, এটা আমাদের পেতে অনেক সময় লাগে। এই যে সামগ্রিক মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের ভিত্তিতে যে থেরাপিউটিক ইন্টারভেনশনগুলো দিই, সেগুলোর মাধ্যমে যেখানে তার যে মস্তিষ্কের বিকাশ জন্য যে সমস্যাগুলো বললাম, যেমন সামাজিক দক্ষতা, আচরণগত সমস্যা এবং কথা বলার সমস্যা, এগুলোর অনেকাংশে উন্নতি। অটিজম প্রতিরোধের উপায় কি? অটিজম রোগের প্রতিরোধ বলতে আসলে যেহেতু এখনো পর্যন্ত আমরা সঠিক কারণ আমরা জানি না, এখন বলা হয়ে থাকে এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল একটা কন্ডিশন। অনেকগুলো ফ্যাক্টর এই রোগের ডেভেলপমেন্টের পিছনে কারণ আছে। তো অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটা মেইন যে কারণটা বললাম, সেটা হচ্ছে যে জেনেটিক ফ্যাক্টর, জিনগত কারণ। আরেকটা কারণ হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আমরা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের উপর কাজ করতে পারি। আমরা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলতে আমরা বুঝি যে 5 বছর বয়স পর্যন্ত আমাদের যে শিশুদের যে বিকাশ হয়, যেমন আমাদের যে সাইন্যাপটোজেনেসিস বলে আমরা, আমাদের যে মস্তিষ্কের যে কোষগুলো রয়েছে, সেই যে কোষগুলো যে বিকাশ হয়, তো ওই কোষগুলোর যে ডেভেলপমেন্টের জন্য
আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের স্ক্রিনিং টাইম। আমাদের স্ক্রিন টাইম বলতে আমাদের বলতে যে ডিভাইস এডিকশন, আমাদের যে মোবাইলে আসক্ত, এই কন্ডিশনগুলো আমাদেরকে দেখতে হবে। আমাদেরকে স্ক্রিন টাইমটা কমাইতে হবে। মানে যত 2 বছরের নিচে আমরা কোনো স্ক্রিন টাইম একদম শূন্য, মানে 2 বছরের নিচে শিশুদের আমরা কোনো মোবাইল বা কোনো গ্যাজেট আমরা দিব না। স্ক্রিন টাইম একদম শূন্যতে রাখতে হবে। আমরা যদি স্ক্রিনিং টাইমটা আমরা কন্ট্রোল করতে পারি, আমরা যদি ডিভাইস এডিকশনটা যদি কমাতে পারি, তাহলে সেক্ষেত্রে একটা সম্ভাবনা রয়েছে যে অটিজমে আক্রান্ত শিশুর সংখ্যা কমানো। বর্তমানে বাংলাদেশে অটিজমে আক্রান্ত রোগীর সংখ্যা আনুমানিক কত? আমরা অটিজমের একটা সাইলেন্ট প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছি, কেননা রিসেন্ট যে ডাটাগুলো আমাদের কাছে আসছে এটা অত্যন্ত ভয়াবহ এবং অ্যালার্মিং। আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রতি 36 জনে একজন অটিজম রোগীর সংখ্যা শনাক্তকরণ করা হয়েছে। যদিও বা আমাদের দেশে জাতীয় পর্যায়ে পরিসংখ্যান সীমিত, তারপরও যে সমস্ত গবেষণাগুলো রয়েছে তা থেকে ধারণা করা হয় প্রতি 1000-এ 6 থেকে 10 জন শিশু বর্তমানে বাংলাদেশে অটিজমে আক্রান্ত। এবং সবচাইতে অ্যালার্মিং যে বিষয়টা, এই সংখ্যাটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে।